তুমি আমার সাথে মাঝে মাঝে এমন করো কেন বলো তো? আমার খুব কষ্ট হয়। তুমি আমার কথা শোনো না, ওই জন্যই তো এমন করি। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তুমি আমার সাথে কথা বলা বন্ধ করো না প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে। এদের এই প্রতিদিনের একই স্টোরি, রাতে ঝামেলা করবে আর সকালে এখানে এসে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এসব দেখতে দেখতে আমি বোরিং হয়ে গেছি। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড নাই? না, গার্লফ্রেন্ড নেই, ভালো আছি, নাহলে আমার অবস্থা ওদের মতো হয়ে যাবে। কে বলেছে ওদের মতো হবে? সব মেয়েরা তো আর এক না। তা ঠিক। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড নেই? না, আমার প্রেম ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তুমি এমন করো না প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। কিরে, তোদের আবার কি হলো? তুই ওকে বল আমি এতদিন যা যা দিয়েছি আমাকে ফেরত দিতে। আরে, তুই এমন পাগলামি করছিস কেন? আমি পাগলামো করছি না, আমি যেটা বলছি তুই ওকে বল। আচ্ছা ঠিক আছে, আমি এতদিন তোমাকে যা দিয়েছি সেগুলো ফেরত দাও। রিনা, তুই ওকে বলে দে ও আমাকে যেগুলো দিয়েছে সব বাড়িতে আছে, আমি সঙ্গে করে নিয়ে ঘুরি না, কাল দিয়ে দিব। আমি কেন বলবো, তুই বল। আমি আর ওর সঙ্গে কথা বলতে চাই না, তুই বলে দে। তুমি আমাকে যা যা দিয়েছো সব বাড়িতে আছে, আমি সবসময় সঙ্গে করে নিয়ে বেড়াই না, কাল দিয়ে দেব। শুনতে পেলি? কাল পেয়ে যাবি। আর বলে দে আমি যেগুলো দিয়েছি আমাকে ফিরিয়ে দিতে। কি? হ্যাঁ বল। আমি যেসব দিয়েছি সব ফেরত দাও। ওই সব ফেরত দেবো মানে? এমন করে বলছে মনে হচ্ছে মেলা কিছু দিয়েছে। দিয়েছে তো একটা ব্রেসলেট। সোহেল তুই ওকে বল কালকে দিয়ে দেবো, বাড়িতে আছে। আমিও কাল দিয়ে দেব, বাড়িতে আছে। যাক, ভালোই হলো, প্রতিদিনের ঝুট ঝামেলা থেকে মুক্তি পেলাম। তুমি ঠিকই বলেছো। আমাদের মধ্যে যে কিভাবে ভালোবাসাটা হয়ে গেল বুঝতেই পারলাম না, বলো? হ্যাঁ, এইভাবে যে রিলেশনশিপে চলে আসবো বুঝতেই পারিনি। ও যতক্ষণ না আমার সাথে আগে কথা বলবে আমিও বলবো না। ও যতক্ষণ না আমার সাথে কথা বলবে আমিও বলবো না। ওদের দুজনকে দেখো কেমন রাগ করে বসে আছে। ওরা দুজন দুজনের সাথে কথা না বলে থাকতে পারবে না, আবার কত রাগ করে বসে আছে। আচ্ছা, কালকে রাতে কল করোনি কেন? আর বলো না, কালকে রাতে মা আমার পাশে শুয়েছিল, তাই কল করতে পারিনি। কেন, তুমি রাতে একা ঘুমাতে ভয় পাও নাকি? আরে না না, কাল রাতে আব্বু বাড়িতে ছিল না তো, তাই। ও,
ঠিক আছে, আমি তাহলে এখন বাড়ি যাই। এই তো এলে, আবার এখনই চলে যাবে? বাড়িতে বলেছি বান্ধবীর বাড়ি নোট আনতে যাচ্ছি, বেশি দেরি হয়ে গেলে আবার বকবে। ঠিক আছে যাও, কালকে দেখা করবে তো? কাল না, পরশুদিন। এইভাবে প্রতিদিন দেখা করা যাবে না। রিনা, একটু এদিকে এসো। হ্যাঁ আব্বু বলো। শুনলাম তুমি নাকি কলেজ যাওয়ার নাম করে একটা ছেলের সঙ্গে মেলামেশা করছো। আসলে আব্বু, আরে ভয় পাচ্ছ কেন? এই বয়সে এরকম হওয়াটা স্বাভাবিক, ভয় নেই। বলো ছেলেটাকে। আব্বু ওর নাম সোহেল, ও খুব ভালো ছেলে। আমি জানি আমার মেয়ে কোনোদিনও খারাপ ছেলের প্রেমে পড়বে না। তুমি একটা কাজ করো, ওকে কালকে আমাদের বাড়িতে ডাকো, আমি নিজে ওর সঙ্গে তোমার বিয়ের কথা বলবো। সত্যি বলছো আব্বু? হ্যাঁ, আমার মেয়ে যেখানে সুখে থাকবে আমি সেখানেই বিয়ে দেবো। থ্যাংক ইউ আব্বু। ঠিক আছে, আমি তাহলে সোহেলকে ফোন করে আসতে বলি। ঠিক আছে। এ কি চাচা, আপনি সব কিছু জানার পরেও মেয়েকে কিছু না বলে উল্টে ওর সাথে বিয়েদের কথা বলে দিলেন? আমি আমার মেয়েকে ভালো করে চিনি, আমি ওকে যতই বকি তবুও ওই ছেলেটাকেও ছাড়বে না। তাই তো আমি ওই ছেলেটাকে দেখতে চাই। ঠিক আছে চাচা, আমি আসছি। হুম। এই নে। হ্যাঁ রে, না বলো। কোথায় আছো? এই তো বন্ধুদের সাথে চায়ের দোকানে। আব্বু তোমার সাথে দেখা করতে চাই। কেন? কেন আবার? তোমার আর আমার বিয়ের কথা বলার জন্য। সত্যি বলছো? হ্যাঁ, কাল সকালে সময় মতো চলে আসবে। ঠিক আছে। আর শোনো, আব্বুর সাথে ভালোভাবে কথা বলবে, আর তোমাকে কিছু বললে চুপচাপ শুনবে। ঠিক আছে। রিনা, তুমি যাও, আমাদের দুজনের জন্য চা করে নিয়ে এসো। ঠিক আছে আব্বু। তুমি কি করো? এখনো কিছু করি না, তবে একটা ব্যবসা করব ভাবছি। কি ব্যবসা করবে? সেরকম করে ভাবিনি, তবে করব। তুমি কি করে ভাবলে যে তোমার মতো বেকার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব? তোমার মতো হাজার হাজার ছেলে আমার মেয়েকে বিয়ে করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। আমি এখন বেকার ঠিকই, কিন্তু কিছুদিন পর আর বেকার থাকবো না। এই করব ওই করব মুখে বলা খুব সহজ, কিন্তু কাজে করে দেখানো খুব কঠিন। আমার কাছে কোনো কিছুই কঠিন না। সে তো বুঝতে পেরেছি, তাই তো আমার মতো বড় লোকের মেয়েকে প্রেমের জালে ফাঁসাতে পেরেছ। একটা কথা ভালো করে শোন, তোর মতো গরিবের বাচ্চার সঙ্গে আমার মেয়ের জীবনে বিয়ে দেবো না। আঙ্কেল প্লিজ এরকম করে বলবেন না, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না। ভালোবাসি ভালোবাসি আমার মেয়েকে খেতে দেবে না, ভালো ইনকাম করতে হবে, তারপরে খেতে পাবে। আঙ্কেল প্লিজ, আপনার মেয়েও আমাকে ছাড়া বাঁচবে না। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস? এই, সোহেল, তুমি আমার আব্বুকে মারতে যাচ্ছ? তোমার আব্বু তা এখনো মারেনি, না হলে এতক্ষণ হসপিটালে বেডে থাকতো। ছোট লোকের বাচ্চা,
তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার গায়ে হাত তোলার চেষ্টা করিস? এই, মুখ সামলে কথা বলবেন, না হলে আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। সোহেল, তুমি আমার আব্বুর সাথে এইভাবে কথা বলছো? রিনা, তুমি আমার কথাটা একবার শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও। কি হলো, শুনতে পেলে না? বেরিয়ে যাও বলছি। তুই এইরকম একটা বেয়াদব ছেলের সঙ্গে প্রেম করিস? ছি, আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। যা, ঘরে যা। আমি ফোন করে দেখেছি, রিনা ফোনও তুলছে না, আবার টিউশনেও যায় না। আমি ওকে অনেকবার ফোন করেছি, কিন্তু ফোন ধরছে না। আচ্ছা, তুমি একবার ওদের বাড়ি গিয়ে দেখবে কি হয়েছে। আমি ওদের বাড়ি কোনোদিন যাইনি, কেন? তুমি একবার গিয়ে দেখো। না, আমি যেতে পারবো না। ওদের বাড়িতে কিছুদিন আগে ওর আব্বুর সাথে আমার ঝামেলা হয়েছে। কি, ওর আব্বুর সঙ্গে ঝামেলা করেছো? হ্যাঁ। তার মানে ওর আব্বু ওকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। রিনা, এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কতবার ফোন করেছি, একবারও ফোন ধরনি। কি ব্যাপার তোমার? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কথা বলতে চাই না মানে? এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজকে থেকে তোমার আমার সব সম্পর্ক শেষ। কি? সব শেষ বললে কি শেষ হয়ে যাবে? আমাদের এতদিনের ভালোবাসা। তোমার যদি আমাদের ভালোবাসার কথা মনে থাকতো, তাহলে আব্বুর সাথে ওইভাবে কথা বলতে না। আমি তোমার আব্বুর সাথে কোনো খারাপ কথা বলিনি। তোমার আব্বুই আগে আমাকে খারাপভাবে কথা বলেছে। তুমিও আব্বুর সাথে খারাপভাবে কথা বলবে? ওটা আমার আব্বু। আচ্ছা ঠিক আছে, তোমার রাগ হয়েছে তো বলো, আমাকে কি করতে হবে যাতে তোমার রাগ ভাঙে? থাক, তোমাকে আর আমার জন্য কিছু করতে হবে না, অনেক করেছো। তুমি এমন করে বলো না প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব। শুধু একবার বলো কি করতে হবে। তোমাকে আমার আব্বুর কাছে ক্ষমা চাইতে হবে। কি? তোমার আব্বুর কাছে ক্ষমা চাইতে হবে? হ্যাঁ, ক্ষমা চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা চাইবো। এখন চলো। কোথায় যাব? চলো তো বলছি। কি হলো, এত রাতে ফোন করছো কেন? দরজা খোলো। মানে? মানে আমি তোমাদের বাড়িতে এসেছি, দরজা খোলো। কি ব্যাপার, তুমি কি করতে এসেছো? দাঁড়াও। হ্যাপি বার্থডে। সবাই ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি, আজকে তোমার জন্মদিন। কি ব্যাপার, মন খারাপ হয়ে গেল কেন? আমি আমার জন্মদিনের কথা মনে করতে চাই না। কেন? কারণ আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছে, তাই। ও, ওসব ভেবে মন খারাপ করো না। ঠিক আছে, তুমি আব্বুর সাথে ক্ষমা কবে চাইবে? তুমি শুধু বারবার একই কথা বলো কেন? কেন, তুমি কি আব্বুর সাথে ক্ষমা চাইবে না? না, আমি পারবো না। আমি কোনোদিনও কারো কাছে ছোট হইনি, আর হবও না। শোনো,
তুমি যদি আমার আব্বুর সাথে ক্ষমা না চাও তাহলে আমি তোমার জীবন থেকে চলে যাব। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি চলে গেলে আমি থাকতে পারবো না বলে? তুমি যদি আমাকে ছেড়ে থাকতে পারো তাহলে আমিও পারবো। ঠিক আছে, তাহলে আজকে থেকে তোমার আমার সব সম্পর্ক শেষ। ঠিক আছে, তাই যাও, চলে যাও আমার জীবন থেকে। তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ দাঁড়াও, আমার কথাগুলো শোনো। রিনা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি রাগের মাথায় সব বলেছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। রিনা, কিছু বলো, প্লিজ চুপ করে থেকো না। এই নাও। আমার আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আগামী 10 তারিখে আমার বিয়ে, সময় পেলে আসবে। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আর তুমি অন্য কাউকে বিয়ে করছো? আচ্ছা, তুমি যদি আমাকে কাঁদিয়ে সুখে থাকো তাহলে যাও, বিয়ে করে নাও। আর একটা কথা মনে রেখো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাই তুমি যেদিন বিয়ে করবে আমি সেদিনই মরব। আর একটা কথা, আমি তোমার জন্য দোয়া করি, তোমার কাছে যেন পৃথিবীর সব সুখ আসে, কিন্তু ভালোবাসার সুখ না আসে। ভালোবাসা পাওয়ার জন্য তুমি সারা জীবন কষ্ট পাবে। কি রে, তোর কি হয়েছে? তুই এভাবে কান্না করছিস কেন? কিছু না, এমনি। এমনি কেউ কি এইভাবে কান্না করে? কি হয়েছে বল? বললাম তো কিছু হয়নি। আমাকে বিরক্ত করছো কেন? যাও এখান থেকে। কি রে, তুই পাগলের মতো করছিস কেন? আমি পাগল হয়ে গেছি তাই? তোমার ছেলেকে একটা মেয়ে পাগল করে দিয়েছে। আমি একটা মেয়েকে ভালোবাসি, জীবনে প্রথমবার কোনো মেয়েকে এত ভালোবাসলাম, কিন্তু সে ওই মেয়েটা তোকে ভালোবাসে না? হ্যাঁ, ভালোবাসতো, কিন্তু আগামীকাল ওর বিয়ে। তাহলে তুমিই বলো, এই খুশিতে আমি কান্না করব না কি করব? তুই কান্না করিস না, আমি ওদের বাড়িতে যাচ্ছি ওর আব্বুর সাথে কথা বলতে। কোনো লাভ নেই মা, ওর আব্বু আমার সাথে ওর মেয়ের বিয়ে দেবে না। তুমি যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। শাকিল, চল, লাস্টে গোসলের ব্যবস্থা করতে হবে। শাহিন, সুরজ, তোরাও চল। দেখি, আপনি একটু সরুন।